জয় হিন্দ, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স নিউজ। ভারত রাশিয়ার সাথে SU-57E এর সাথে কিঞ্জেল মিসাইলেরও কথা বলছে। SU-57E কিঞ্জেল মিসাইল বহন করতে সক্ষম। এটা একটি হাইপারসোনিক এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, যার লেন্থ 7 থেকে 8 মিটার, ডায়ামিটার হচ্ছে 1 থেকে 1.2 মিটার, লঞ্চ ওয়েট হচ্ছে 4300 কেজি, স্পিড হচ্ছে ম্যাক 10, 500 কেজি এক্সপ্লোসিভ এতে থাকে। এতে সলিড প্রোপেলেন্ট রকেট বুস্টার লাগানো আছে। এটা ম্যানুভার করতে সক্ষম এবং এটার রেঞ্জ হচ্ছে 480 কিলোমিটার। আসি দ্বিতীয় খবরে। DRDOর চেস্ট ল্যাব 300 কিলোওয়াটের নতুন লেজার ওয়েপেন বানাচ্ছে। এটা 20 কিলোমিটার দূর থেকে মেল, ইউএভি ও মিসাইলকে মারতে পারে। এটা ডাইরেক্টেড এনার্জি ব্যবহার করে শত্রু হনন করে। এর মধ্যে 50 থেকে 70 সেন্টিমিটারের টেলিস্কোপ লাগানো হবে। এটাতে প্রাইভেট পার্টনারের হেল্প নেওয়া হবে যাতে বিম কন্ট্রোল সিস্টেম বানানো যায়, যা লেজার বিমকে সঠিক ডাইরেকশানে স্থির করে রাখবে। এটাতে বড় টেলিস্কোপ ও অ্যাডাপটিভ অপটিক্স লাগানো হবে যাতে হাওয়ার প্রবাহেতে বিমটা স্থির হয়ে থাকতে পারে। আসি তৃতীয় খবরে। রাশিয়া পাকিস্তানকে তার RD-93MA ইঞ্জিন পাকিস্তানের JF-17 ফাইটার জেটের জন্য দিচ্ছে। ভারত এটাতে বিরোধিতা করে। আসি চতুর্থ খবরে। অপারেশন সিন্দুরে সারফেস টু এয়ার আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম নিজের ক্যাপাবিলিটি দেখিয়েছিল এবং পাকিস্তানের ফতেহ মিসাইলকে ধূলিসাৎ করেছিল। ইন্ডিয়ান আর্মি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের আপগ্রেডেড ভার্সন আকাশ প্রাইম কিনবে, যার রেঞ্জ 50 কিলোমিটার। এতে নতুন RF শিকার লাগানো আছে। এর 2টি রেজিমেন্ট কেনা হবে 500 কোটি টাকা দিয়ে। উল্লেখ্য, এর সফল ট্রায়াল 2025-এর লাদাখে করা হয়েছিল। এর একটা রেজিমেন্টে 6টা ফায়ারিং ব্যাটারি থাকে আর প্রত্যেকটা ব্যাটারিতে 48টা করে মিসাইল থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।